আসসালামু আলাইকুম। আমি আজকে চটপট সবজি নুডলস রান্না করেছি। এখানে আমি একটা গাজর, একটা আলু আর বাকি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ব্যবহার করেছি। প্রথমে আলু সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি এবং সেটা সিদ্ধ করতে দিয়েছি, কারণ আলু সহজে সিদ্ধ হয় না। আর সাথে গাজরও যেহেতু শক্ত জিনিস, তাই গাজরটাও সিদ্ধ করতে দিয়েছি। আর এটা মোটামুটি অর্ধেকভাবে সিদ্ধ হলে তখন এর মাঝখানে আমি নুডলস দিয়ে দেব। আর নুডলসের জন্য আমি কোকোলা স্টিক নুডলস ব্যবহার করেছি। আর এই যে মোটামুটি এই গাজর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কোকোলা স্টিক নুডলসটা দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হতে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো লাগবে। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। তারপর আমি সবজিগুলো যেটা কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে। কিছুটা টাইম ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, তার মাঝখানে টমেটো দিয়ে দেব। আসলে এই নুডলসে টমেটোটা অনেক বেশি ভালো লাগে, বাট আজকে আমি যেহেতু লাল কালার সবজি ব্যবহার করছি, কেন জানি নুডলসটা অনেক বেশি লাল কালার হয়ে গেছিল। মনে হচ্ছে গাজর অথবা টমেটোতে রং দেয় এরকম টাইপ মনে হচ্ছিল, কেন জানি। 2 দিন আগে ভিডিও দেখতেছিলাম যে টমেটোতে রং দিয়ে মানে কাঁচা টমেটোকে রং দিয়ে পাকাচ্ছে এরকম টাইপ আর কি। তো মোটামুটি ম্যাশ হয়ে গেলে এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা গাজর এবং আলু দিয়ে দিচ্ছি। আর ওটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে এর মাঝখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। আর এখানে আমি কোনো নুডলসের মশলা ব্যবহার করতেছি না। মশলাটা আমি ব্যবহার করবো লাস্টে, কারণ প্রথম ব্যবহার করলে এটা টেস্টটা ভালো থাকে না। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি মনে হয় কাঁচামরিচ প্রয়োজনের তুলনায় বেশি কেটে ফেলছি। এখন এটা যদি ম্যাশ করি তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে, তাই এটা কিছু তুলে রাখলাম। এখন আরো ভালোভাবে ম্যাশ করে আমি এখানে নুডলসটা দিয়ে দিব, আগে থেকে সিদ্ধ করে রাখা আর কি। তো নুডলসটা 3 মিনিট সিদ্ধ করেছি, তারপরে মনে হচ্ছে একটু বেশি বেশি সিদ্ধ হয়ে গেছে। আর মানে কালারটা খুবই সুন্দর আসছে, কিন্তু একটু লালচে লালচে কালার। কিন্তু সমস্যা হলো, কেন জানি আমার কাছে মনে হচ্ছে রং দিয়েছি। আর এইভাবে নুডলস খাইতে অনেক বেশি ভালো লাগে। আম্মু বাসায় নাই আজকে, আর রবিবার দিন আমার চেম্বার থাকে না, বন্ধ থাকে। তো আমি চেষ্টা করি রবিবার দিন ঘরে বিভিন্ন কাজ এবং পড়াশোনা একটু বেশি টাইম দেওয়ার, সেজন্য এটা করা। এখন যদি আমি ভাত রান্না করতে যাইতাম তাহলে অনেক বেশি টাইম লেগে যেত আর কি। এই জন্য আমি নুডলসটা রান্না করেছি। আর এখানে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর ম্যাজিক ম্যাগি ম্যাজিকের যেটা আর কি মশলা, 5 টাকা করে, ওটা একটা দিয়ে দিলাম। এটা আমি লাস্টে দেওয়ার চেষ্টা করি, না হলে কেমন জানি মনে হয় যে ওই মানে আগে থেকে মিশে গেছে, গান পাওয়া যায় না আর কি। তো এটা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আমার নুডলস রান্না করাটা পুরো শেষ হয়ে যাবে। আমি ভাবছিলাম এটা দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হবে, লালচে কালার যখন আসছে, বাট এটার কালারটা চেঞ্জ হয় নাই, কেমন জানি কাঁচা কাঁচা দেখাচ্ছিল। তারপরে আরো 5 মিনিটের না সরি, আরো 2 মিনিটের মতো রান্না করে আমি তুলে ফেললাম, কারণ লাল হয়েছে কি হয়েছে, খাইতে টেস্ট হলে ভালো হইলো। আমি একটু টেস্ট করে দেখলাম যে মোটামুটি ভালোই হয়েছে। আর আজকে আমি বাসায় নাই, আমার এক আত্মীয় মারা গেছে, ওখানে গেছে, তাই এটা আমার করা লাগলো। আর বাসায় আমি আমার বোন রয়েছি, তাই দুজনে মিলে নুডলসটা খাবো। আর রাত্রে হয়তো রুটি বানাবো। তো পড়তে বসতে গেলাম আর নুডলস খাওয়া শুরু করলাম। আমার বোন হচ্ছে ঘুমায় গেছে, তাই আমি একাই খাচ্ছি। তো 5 মিনিট এরকম নুডলস আপনারা তৈরি করে নিতে পারেন যারা স্টুডেন্ট পড়ে আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।